গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে কেই না পছন্দ করে, কিন্তু অনেকেই মনে করে ফালুদা বানানো অনেক লং প্রসেস। আর ফালুদা বানানোকে আরও ইজি করে দিয়েছে রাঁধুনি ফালুদা মিক্স। এখন যে কেউ চাইলে বাড়িতেই খুব সহজেই রেস্টুরেন্টের মতো ফালুদা বানাতে পারে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। ফালুদা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি রাঁধুনি ফালুদা মিক্স। আর এই প্যাকেটটি খুললেই পাওয়া যাবে আরও 3টি প্যাকেট। 2টি প্যাকেটের মধ্যে রয়েছে লাল এবং সবুজ রঙের জেলি, এবং আরেকটিতে রয়েছে নুডলস, চিনি এবং সাবুর মিক্সার। তো ফার্স্টে আমি জেলি বানিয়ে নিব। এর জন্য চুলায় প্যান গরম করে তাতে আমি 200 ml এর মতো পানি দিয়ে দিয়েছিলাম। তবে প্যাকেটের গায়ে কিন্তু লেখা আছে যে 250 ml পানি দেওয়ার জন্য। তো একটু কম পরিমাণে পানি নিতে হবে, যাতে জেলিটা কিন্তু ভালোভাবে জমে। পানির পরিমাণ যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু জেলিটি ভালোভাবে জমবে না। এরপর জল গরম হয়ে আসলে এর মধ্যে যে কোনো একটি জেলির প্যাকেট দিয়ে দিতে হবে এবং 5 মিনিট ধরে অনবরত ফুটাতে হবে। ফুটানোর সময়টা যদি আরও একটু বেশি হয় তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই, বরং জেলিটি আরও ভালো জমবে। তারপর আপনি যে ডিশে জেলিটি সেট করবেন তাতে সুন্দরভাবে নামিয়ে নেবেন। এবার কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিতে হবে। এরপর আমি লাল জেলিটি বানিয়ে নিব। এর জন্য চুলায় প্যান গরম করে তাতে 200 ml জল গরম করে এর মধ্যে যে লাল জেলির প্যাকেটটি ছিল সেটি দিয়ে দিলাম। এরপর অনবরত নাড়তে হবে। 5 থেকে 7 মিনিট পর জেলিটি কিন্তু বেশ গাঢ় হয়ে আসবে, তখনই নামিয়ে নিতে হবে। দেখুন মিক্সারটি কিন্তু টকবক করে ফুটছে। এভাবে 5 থেকে 7 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে হবে। তারপর আপনি যেই ডিশে জেলিটিকে সেট করবেন তাতে সুন্দরভাবে ঢেলে নেবেন। এরপর একটু ঠান্ডা হওয়ার পর এটাকে নর্মাল ফ্রিজে ফ্রিজিং করতে হবে। এরপর আসি মেন প্রসেসে। এরপর চুলায় 1 লিটার পরিমাণ দুধ গাঢ় করে একটু জাল করে নিতে হবে। দুধ জাল করা হয়ে গেলে এরপরে যে সাবুদানা এবং নুডলসের প্যাকেট রয়েছে সেটি কিন্তু এই দুধের মধ্যে ঢেলে দিতে হবে। এর মধ্যে এক্সট্রা করে চিনি অ্যাড করার কোনো প্রয়োজন নেই, কারণ এই প্যাকেটের মধ্যে কিন্তু চিনি দেওয়া রয়েছে। এরপরেও যদি চিনি অ্যাড করা হয় তাহলে কিন্তু অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। তারপরে সাবুদানা এবং নুডলসকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সাবুদানা সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে, এর জন্য হাতে একটু সময় নিয়ে ধৈর্য ধরে জাল করে নিতে হবে। মাঝে মাঝে চেক করে নিতে হবে যে সাবুদানাগুলো কিন্তু সিদ্ধ হয়েছে কিনা। তো সাবুদানা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে এরপর চুলা থেকে নামিয়ে নিতে হবে। তবে এখানে আপনারা কিন্তু গুঁড়া দুধও অ্যাড করতে পারেন। তো আমার সাবুদানা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি যে ডিশে সার্ভ করব সেই ডিশের মধ্যে কিন্তু আমি ঢেলে নিলাম। এরপর ঠান্ডা করে কিন্তু আমি 1 রাত নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর পরের দিন যে জেলিগুলো আমি সেট করতে দিয়েছিলাম সেগুলো বের করে সুন্দরভাবে কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছি। এইভাবে লাল এবং সবুজ জেলি সুন্দরভাবে কিউব করে কেটে নিতে হবে, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। ফালুদার এই মিশ্রণটি ফ্রিজিং করার পর বেশ গাঢ় হয়ে গিয়েছে। এরপর আমি আমার পছন্দ মতো ফল দিয়ে, যেমন কলা, আপেল, আঙ্গুর, কিশমিশ দিয়ে কিন্তু এটাকে পরিবেশন করেছিলাম। আর আপনারা আপনাদের পছন্দের ফল দিয়ে কিন্তু এটিকে পরিবেশন করতে পারেন। এরপর ফল ও কেটে রাখা জেলের কিউবগুলো একসাথে মিশ্রণ করে যে যার মতো করে পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।